আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা টপিকে কথা বলি। ইতালিতে ২-৩ দিন আগে বা ২ দিন আগে একটা ঘটনা ঘটছে। ভিডিওগুলো শেয়ার হয়েছে, দেখছি। প্রথমে মনে হয়েছে এটা আসলে অরিজিনাল না, হয়তো বা কেউ ওনাকে ট্রল করার জন্য হয়তো বা কী বলে ভুয়া ভুয়া সাউন্ড লাগাই দিছে। পরে অনেকগুলো ভিডিও র্যান্ডম এবার সামনে আসার পরে গবেষণা অনেকে হয়তো বা ওনার নিয়ে কথাও বলছে, বড় বড় ব্লগাররা ওনার নামে কথা বলছে এবং ওনার সাপোর্টেই কথা বলছে। তো তখন বুঝলাম না যে ভিডিওটা আসলেই অরিজিনাল। ওনাকে আসলে স্টেজে এইভাবে লোকজন যারা আমন্ত্রিত যারা ছিল তারা ওনাকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করছে। এটার আসলে দায়ভার কে নিবে? এটা একদিক দিয়ে খুব খারাপ ঘটনা হয়েছে, যারা ছিল যারা ওনাকে এভাবে ভুয়া ভুয়া বলছে, এটা আসলে উচিত হয় না একটা মানুষকে এভাবে অপমান করা। আবার অন্যদিকে এটা তার প্রাপ্যও ছিল, কারণ এখন ম্যাক্সিমাম ব্লগার যারা ডেলি ব্লগিং করতে যে এরা মানুষের ব্লগিংয়ের নামে যা তা দেখায়। সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত মানুষকে ত্যক্ত বানায় ফেলছে এই ব্লগার। এবং ওনারও কিছু কিছু হয় না, ওনার কিছু প্রবলেম আছে। আমি নিজে পার্সোনালি ওনাকে পছন্দ করি না, কিন্তু তার এই ইনসিডেন্টটা উচিত হয়নি তার সাথে, যারাই বলছে। তো এটা খারাপ করছে এবং যেটা বললাম এটা ওনার প্রাপ্য ছিল। উনি হয় না, হঠাৎ করে মানুষ অনেক কিছু পেয়ে ফেললে তখন এটা আসলে মর্মতা দেয় না। তো ওনার ওই অবস্থা, উনি যথেষ্ট রুড বিহেভই করে। এবং সোশ্যাল মিডিয়াতে যারাই র্যান্ডম আছে, যারা কন্টিনিউয়াস ভিডিও বানায়, তারা সবাই জানে যে এখানে ভালো মন্দ সব কমেন্ট আপনার নিতে হবে। হ্যাঁ, আমরা মানুষ, অবশ্যই আমাদের খারাপ লাগে। আপনি বলতে পারেন, অবশ্যই বলবেন, এটা আপনার অধিকার। আপনাকে কেউ খারাপভাবে বললে আপনি হয়তো বা সেটা রিপ্লাই দিবেন, কিন্তু আপনি র্যান্ডমলি সবাইকে অপমান করেন, এটা আসলে উচিত না। এবং আপনি অনেক বড় বড় ব্লগার আপনাকে সাপোর্ট করছে, এর মধ্যে আপনি রেহানা রাখি আপুরও ভিডিও উঠাইছেন এবং বলতেছেন উনি আপনাকে সাপোর্ট করছে। এবং আপনি কিন্তু পরে দেখান নাই ওনার পুরো ভিডিও লাস্টে পার্টে, কিন্তু উনি বলছে যে ওনাকে যখন ট্রোল করছে একটা মানুষ, সেখানে যে আপনি ওনার সাপোর্টে যে ট্রোল করছে তার ওইখানে যে আপনি রেহানা রাখির বিরুদ্ধে কমেন্ট করছে। এবং রেহানা রাখির যেই মানুষ, যেই টাইপের ব্লগার, ওনার ব্লগ কিন্তু আমিও দেখি, আমার খুব ভালো লাগে। উনি খায় দায় রান্না করে, কিন্তু আপনার মতো এত এক্সেস ভিডিও বানায়। এবং আপনার এই যে মানুষের হুদাহুদি উংলি করার একটা অভ্যাস আছে। এবং আপনি আর আপনার হাজব্যান্ড মানুষে নিজে তো আগে করতেন, এখন জামাইরে দেখাও জামাইরও যাতা ভিডিও বানানো শিখাইছেন। জামাইও কি বাংলাদেশ যাবে আসবে, এগুলো কি ভিডিও বানানো আমরা জানি না। তো এটা আপনার জন্য একটা শিক্ষা ছিল যে মানুষের ভুলগুলো আসলে আমরা যারা ভিডিও বানাই বা আপনিও ভিডিও বানান, আমাদের অনেক ভিডিও আছে আমাদের যারা নিজেরা বানাই আমাদের কাছে খারাপ লাগে না, কিন্তু যে ভিডিও দেখে তাদের কাছে হয়তো বা খারাপ লাগে। তো অবশ্যই আপনাকে মানুষ ভালোবাসে, ভালো না বাসলে তো আপনি এত দূর আসতেন না। কিন্তু যখন আপনার কোনো কিছু নিয়ে আপনাকে কেউ এই যে ঘটনা যে আপনাকে ভুয়া ভুয়া বলা, এটা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। আপনি তার বিরুদ্ধে যে আরেকটা কন্টেন্ট বানায় তাদের কি ইতালি যারা আসছে তাদেরকে লিবিয়ে দিয়ে আসছে, অমুক আসছে তমুক আসছে, এগুলা বলতেছেন। এটা উচিত না। কেন উচিত না? কারণ আপনিও ইতালিতে থাকেন, আপনার হাজব্যান্ডও ইতালিতে থাকে, আর আপনি যাদেরকে বলতেছেন লিবিয়া দিয়ে আসতেছে বা আসছে, তারা জীবনের ঝুঁকি দিয়ে ইতালিতে আসছে এবং তারা নিজেদেরকে প্রুফ করার পরে এখন ইতালিতে আসছে। আপনার মতো লুঙ্গি ধরে ধরে ইতালিতে আসে নাই। তো তারা নিজের যোগ্যতায় আসছে, আপনার মতো জামাই লুঙ্গি ধরে আসে নাই। সো নিজেকে আগে প্রুফ করেন। আপনি যে তাদেরকে বললেন, আর আপনার যেমন তো ইতালিতে থাকে, এখন যদি মানুষ, জানি না আপনার হাজব্যান্ড কীভাবে আসছে, বাট যারা জানে না তারাও যদি বলে আপনার জামাই লিবিতে আসছে, তখন কি করবেন? তা আপনার তো এরকম, আপনি তো তাদেরকে সমুদ্র দিয়ে আসছে এটা বলার তো আপনার অধিকার নাই। এটা গেল একটা। আর যখন আপনার আর্নিং জায়গা, যেমন আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে, আমি ভিডিও বানাই, ভালো না লাগলে বানাবো না, এটা আমার আর্নিংয়ের জায়গা না, এটা থেকে আমার টাকা আসে না। তা আপনার তো ফেসবুক বা টিকটক আপনার ইনকাম সোর্স।
তো আপনার যখন ইনকাম সোর্সের জায়গাটা এটা, তখন তো আপনি আপনার অডিয়েন্সের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে পারেন না। কারণ তারা যদি আপনাকে লাইক কমেন্ট করা বন্ধ করে দেয়, আপনার তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তা আপনি যখন একটা জায়গায়, যখন সেটা আপনার রুজি রুটির জায়গা, যেটা তখন আপনার ইনকামের জায়গা, তখন আপনি ওই মানুষগুলোর সাথে আপনি মিসবিহেভ করতে পারবেন না। যেমন আমরা যখন কাস্টমার সার্ভিসে কাজ করি, তখন অনেক কাস্টমার এসে অনেকভাবে কথা বলে, রুডভাবে কথা বলে, হ্যাঁ, তখন তাদেরকে ঠান্ডাভাবে আস্তে আস্তে রিপ্লাই দিতে হয়। বা অনেক সময় অনেক কিছু খারাপ লাগলো আমরা পাত্তা দিই না, এগুলো কোনো বিষয় না। তো আপনার এরকম অনেক কিছু জিনিস আপনাকে ইগনোর করতে হবে। আমরা ইগনোর করব না, কারণ আমাদের এটা ইনকাম করার জায়গা না। আপনি নিজে ভিডিও বানান মেলা যে আপনি এই মাসে এত টাকা উঠাইছেন, ওই মাসে এত টাকা উঠাইছেন। তা আপনার এই যে অডিয়েন্স, আপনার অডিয়েন্স ধরে রাখতে হবে, এবং এই অডিয়েন্স ধরে রাখতে হলে আপনার সবার সাথে আপনি খারাপ বিহেভ করতে পারবেন না। তো এটা আপনার জন্য শিক্ষা ছিল। আর আপনার এখনও আপনার ভিডিও দেখে মনে হইতেছেন আপনি শিক্ষা গ্রহণ করছেন। আর উপস্থাপিকাকে যে বলবো, ওনারও কিছু এই বিদেশে আসছেন, বিদেশ করতেছেন, আপনাদের কোনো আইডিয়াই নেই। একটা যখন স্টেজ প্রোগ্রাম হয়, তখন অডিয়েন্সরা জানে যে এই স্টেজে কারা কারা গেস্ট আসবে। আপনি হঠাৎ করে একজনরে আয়না নিয়ে টান দিয়ে এসে বলতে পারবেন না হাজারো ছেলের ক্রাশ অমুক তমুক, হ্যাঁ, আপনারই মিস্টেক ছিল যে আপনি যে ইনসিডেন্টসটা হয়েছে, এটার মূল প্রবলেমই ছিল উপস্থাপিকা। কারণ অডিয়েন্সরা জানতো না স্টেজে কে আসবে না আসবে, তো এটা স্বাভাবিক, অডিয়েন্সরা রিয়েক্ট করবে, এটাই নর্মাল। তো অনেক কিছু শিখার এখনও বাকি আছে উপস্থাপিকারও। আর আপনাকে উপস্থাপিকা ডাকছে, আপনিও ঢ্যাং ঢ্যাং করে চলে গেছেন, আপনারও সমস্যা আছে। আপনিও নিজেকে প্রেজেন্ট করতে চাইছেন, আমি ইতালির একমাত্র ব্লগার, আমি সেলিব্রিটি। এই টিকটকারদেরকে একটা সমস্যা, টিকটকার বা ফেসবুক যারা একটু ফেম পায়, বা যারা একটু মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়, নিজেদেরকে সেলিব্রিটি ভাবে। মানে সিনেমার নায়ক নায়িকাদেরও মনে এত ভাব থাকে না, এদের যে ভাব থাকে। তো এটা হচ্ছে শিক্ষা। আপনারা এইসব জিনিস থেকে শিক্ষা গ্রহণ করবেন। কোনো কিছু থেকে আসলে সব কিছুরই কিছু ভালো আছে, খারাপ আছে। তো খারাপটা থেকে আমাদের শিখতে হবে, এবং আশা করি আপনি ভবিষ্যতে এরকম করবেন না। আপনার দেখে মনে হয় না আপনি শিক্ষা নিয়েছেন। তাও আপনার জন্য এটাই দোয়া যে আপনি শিখেন। আমারও পছন্দ না, কিন্তু কি বলবো, আপনার সাথে যেটা হয়েছে আসলেই খারাপ হয়েছে। অনেক কিছু শেখার বাকি আছে। ভালো থাকবেন।